এভরিওয়ান গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর অনেক দিন পর আজকে ব্লগিং করছি। তো প্রায় শোনা আজকে এরকম আমার পুচকুলু ওর 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 11 মাস বয়স। আমি ব্লগ শ্যুট করেছিলাম লাস্ট, তখন 9 মাস ছিল। তারপর 2 মাস করিনি। 9 মাস ছিল তো তখন 9 মাসের সময় যখন খুব শরীর খারাপ হয়, ফুলবাগান হসপিটালে নিয়ে গেছিলাম। তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই লাস্ট মানে ভিডিও শেয়ার করি। তারপরে মানে কোনো রকম ব্লগিং করিনি। অনেক প্রবলেমের জন্য করিনি। তারপর ও খুব দুষ্টু, ওকে নিয়ে আমি সত্যি পেরে উঠি না, ওই জন্য আর করে ওঠাই হয় না। তো 2 মাসের মধ্যে অনেক কিছু শিখে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর আজকের ব্লগিংটা আবারও বাপের বাড়ি থেকেই শুরু করছি, কারণ আমি এখানেই আছি এখন, কারণ ওর বাবা এখন এখানে নেই। আজকের হচ্ছে 25 তারিখ, এপ্রিলের 25 তারিখ। তো কালকে 24 ছিল। ওর বাবা তো কাজে চলে গেছে উড়িষ্যায়। তো আমি সোনাকে নিয়ে এখন দৌড় খাচ্ছি, ওকে ঘুম পাড়াবো বলে। তো ভাবলাম যে ব্লগিংটা শুরু করি এখন থেকেই। আর আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করে ওকে সুজিটা খাইয়ে আমি একটু চা খেয়ে, বাবা ঢেকুর তুলে দিলি, খেয়ে আর এই জাস্ট ওকে ঘুম পাড়াতে বসলাম, ওকে ঘুম পাড়াবো। আর জানো তো, শোনা অনেক কিছু শিখে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, হাঁটতে শিখে গেছে, টুকটুক টুকটুক করে হাঁটে। আমি যে একটা হাঁটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, শর্ট করে দেখে নিও। ও দেখছে, আবার কথা বলতেও শিখেছে একটু একটু। মা 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 বলে, এখন শুধু মা 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 করতেই থাকে কাঁদতে কাঁদতে। অনেকটা বড় হয়ে গেছে। এই এদিনকার, মানে বেশি দিনের কথা না, জাস্ট কিছুদিন আগেই কত ছোটো ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সে ভিডিও এখনও আছে। সত্যি বলতে ইউটিউব মানে না স্মৃতি, মানে একটা স্মৃতিকে রেখে দেওয়ার মতো একটা জায়গা। ভীষণ ভালো লাগে ব্লগিং করতে, কিন্তু মানে আর পেরে ওঠা হয় না। সত্যি বলতে অনেক দিন পর করি, কারণ মানে খুব চাপের মধ্যে থাকি। তো যাই হোক, চলো ওকে ঘুম পারিনি। আর আজকে সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। অনেকদিন পর ব্লগিং করছি, আমারও ভালো লাগছে, আর তোমাদেরকেও দেখাতে পারবো, ভালো লাগবে আশা করছি। ইচ্ছা আছে এবার থেকে বেশি বড় বড় না হলেও ছোট ছোট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ 2 মাস শেয়ার করলে সত্যি খুব কষ্ট হয়। কারণ ওরও একটা স্মৃতি, এই যে ব্লগিংগুলো যখন বড় হয়ে দেখবে ভিডিওগুলো, তখন ও নিজেই মানে করবে যে। তো যাই হোক, চলো বক বক বেশি আর করবো না, ঘুম পাড়িয়ে নিয়ে ওকে শুইয়ে দিই, দিয়ে টুকিটাকি যদি কোনো কাজ থাকে তো করবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা অনেকটাই কাজ করে দিয়ে মা কাজে চলে গেছে, তো দেখা যাক। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সোনা বাবাকে নিচে শুইয়ে দিয়েছি, আর ওকে আমি নিচে এখানেই শোয়াই, কারণ ও 2-3 বার ঘাট থেকে পড়ে গেছে। যখন জাস্ট ও মানে যখন 5 মাস কি 6 মাস হয়ে গেছিলো, হ্যাঁ 6 মাস হয়ে গেছিলো, তো ও যখন জাস্ট বুক দিয়ে একটু একটু বাদিয়ে বাদিয়ে যখন এগোতে পারতো খাটের উপরে, তখনই ও পড়ে গেছে 2 বার। তারপরে যখন উল্টাতে শিখেছে, মানে টোটালি উল্টাতে পারে, একটু হালকা হামা দিতে পারে হালকা হালকা, অথচ ও বুক বাদিয়ে এগিয়েই যেতে পারে অনেক দিন থেকে। এবারে 6 মাস পর থেকে ও বুক বাদিয়ে খুব প্রচণ্ড পরিমাণে খাটে এগোয়, খুব খুব। তো তারপরে যখন একটু একটু হামাও দিতে শেখে, তখনও অনেকটা উঁচু খাট থেকে মানে ওর নিচে পড়ে যায়। তো 3 বার ওর অলরেডি পড়া হয়ে গেছে, দেখো। ওই জন্য ওকে আমি নিচে শুইয়ে দিয়েছি, ভয়। এখানে ওর জামা কাপড় কিচ্ছুই কাচা হয়নি, সেগুলোকে এবারে কাচবো আমি। তো যাই হোক, চলো দেখি কাজকাম কি আছে না আছে। আর ও ঘুমাচ্ছে এখন, ঘুমাক এক্ষুনি, আর উঠবে না ও। ওকে একেবারে খাইয়ে ঘুম পাড়িয়েছি, মানে এখন উঠবে না। আর আমি কেটে ফেলেছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হবে পুঁই শাক, আর এটা আমার সব থেকে ফেভারিট সবজি। আর সত্যি বলতে অনেকদিন ব্লগিং করিনি, তো তাই জন্য না ভুলে গেছি ভিডিওটা শেয়ার করতে যখন কাটছিলাম। তো যাই হোক, ভাবলাম কাটা হয়ে গেছে তো কী হয়েছে দেখিয়ে দিই। আর এইগুলো দেখো বাদ পড়ে গেছে, ওই যে আছে সোনার জলের পাপ্পু। তো চলো, ওখানে মা রেখে দিয়েছে আটা, বাড়িতে এসে রুটি করবে, মা কাজে বেরিয়েছে। আর ওখানে দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দেই, কড়াই আছে সুন্দর মায়ের হাতের তরকারি,
মায়ের হাতের সব তরকারির টেস্ট আলাদা, আমার কাছে তো অন্তত। তো যাই হোক, চলো। ওই দেখো ওরা দুজন কেমন দুষ্টুমি করছে দেখো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো আমাদের গাছে কাঞ্চন ফুল। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম যে এই গাছটা অনেক বড় ছিল আর অনেক ফুল হতো, পুরো ফুল গাছে ভর্তি হয়েছিল। আর প্রচুর পরিমাণে গরম, যা গরম গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে। কাদের কাদের ওখানে গরম পড়ছে, কি কেমন গরম উপভোগ করছে অবশ্যই কমেন্টে বলো। তো যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। পর প্রায় 2-3 ঘন্টা পর আমি এলাম, স্নান করা হয়ে গেছে দেখো, আর ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে, ছেলেকে খাইয়েছি তারপরেই এলাম। কারণ এত তাড়াহুড়ো ছিলাম, অলরেডি 12:30 বেজে গেছে, জানি না কখন পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, এরকম এখন ফুল ধরছি। ঠাকুরের এক গাদা বাসন কুসে আমি পরে দেখাচ্ছি, সব মাজলাম, মেজে ঘষে গুছিয়ে রাখলাম। এবার ফুলটা ধোবো, জলটা নিয়ে যাবো, গিয়ে তারপরে দেন পুজো দেবো। আবার ছেলেকে একটু খাওয়াবো, ভাতটা। যাই হোক, প্রচুর কাজ জানো তো। ব্লগ শ্যুট করছি, একটু তোমাদের সাথে না হয় না। বাপের বাড়ি থাকি আর যেখানেই থাকি, এবার বাপের বাড়ি থাকি বলে এই না যে হাত পা গুটিয়ে থাকবো, এটা তো হয় না। কারণ বাপের বাড়িতেও মারও কষ্ট হয়, তো বা মার হাতে হাতে একটু করতে হয়। আবার বাইরে যা হোক কাজ করে, যাই হোক সরকারি কাজ মানে প্রচুর চাপ থাকে। খাও না খাও ওদের কাজ আগে তুলে দিতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে না আর মানে হয়ে উঠছে না। মানে এত তাড়াহুড়োর মধ্যে আছি যে এতদিন পর একটু ব্লগ শ্যুট করছি, যে ভালোভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো সেটাই সময়টা হয়ে উঠছে না। পাচ্ছ দেখো, যে হাঁটা গাড়িটা থাকে ওইটা নিয়ে ও এখানে খেলছে। কারণ ওকে নিচে দিয়েছিলাম, ও এত বদমাইশি করছে না, ওর গাড়িটা তো চলে যাচ্ছে, গড় গড় করে চাকা আছে,
তো পড়ে গেছে। আমি বললাম তুই খাটের ওপরেই খেল, ওটা নিয়ে যতক্ষণ খেলছিস খাটেই খেল, পড়লেও লাগবে না, ঠিক আছে। তো আমি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। আমি অনেকক্ষণ পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু একটু জাস্ট হালকা পাতলা ঘুমিয়ে নিয়েছি। 1 ঘন্টাও ঘুমাইনি আমি, জাস্ট আধা ঘন্টা 45 মিনিট মধ্যে একটু শুয়েছে, আর ও উঠে পড়েছে। এবার ওকে খাওয়াবো বলে আমি উঠে পড়ে খেয়ে দিয়ে আমিও মোটামুটি শুয়ে আছি, ও খেলছে। ব্যাস এই অনেকক্ষণ পরেই এলাম। ব্লগিংটা এরকমভাবেই চলবে, কারণ ছোটো বাচ্চা নিয়ে না মানে একদমই হয় না ফুলফিল ব্লগ করার। তো যাই হোক, দেখো 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 হাঁটছে, দেখো জানি না আর কতক্ষণ চালাতে পারবো। তো যাই হোক চলো দেখতে থাকো। আমি জাস্ট ওইটা নিয়ে খেলা করছে। আর সোনা পাপা ঠিক কতটা বড় হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম, দেখো ভালো করে। 11 মাস চলছে, এর পরের মাসেই ওর পুরো 1 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, সেদিনকারের পুচকু একটা ছেলে কত বড় হয়ে গেছে। যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকক্ষণ পরেই এলাম তোমাদের সাথে কথা বলতে, আর এই কথা বলতে বলতে শেয়ার করে দিলাম পুচকু সোনাকে। ছিল ফোনে কার্টুন, আর আমি সেটা বন্ধ করে দিয়ে ভিডিওটা অন করছি, তো কারণ আমার ব্লগিংটা শেষ করা হয়নি। জাস্ট সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওকে খাই আর আমি বাবারই মালগুলো কাটছিলাম। তো ওই রেগে যাচ্ছে, দেখো দাঁড়িয়ে আছে, রেগে গেছে আমি কার্টুন বন্ধ করে দিয়েছি বলে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক আমি শেয়ার করো। অনেকদিন পর ব্লগ করছি, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি ট্যাং করে বাজিয়ে দিও। চলো কালকে আবার আসছি নতুন একটা ব্লগের সাথে।